আচ্ছা দাদা ভাই, এখানে আমরা দেখলাম যে একটি মাজারের বাউল গান বন্ধ করে দেওয়া হলো, ঠিক আছে? তো এ হ্যাঁ, বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? এই বিষয় নিয়ে মন্তব্য হচ্ছে কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি একটা দেশ। কারণ আমাদের মুসলমানের দেশ। গত 16-17 বছর যাবত এই দেশে মানে স্বৈরাচারী সরকার যে শাসন করেছে, সব অন্যায়ভাবে ওই দেশ চালিয়েছে। কি গানে কি একটা দেশের মাঝে একটা কুসংস্কার একটা সৃষ্টি করছে যে বাউল গান, মাজারের নামে কি অশ্লীলতা। হ্যাঁ, এই অশ্লীলতাভাবে পালন করা হয়। মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে মাথা নত করা হয়, পীরের পায়ে তেল মালিশ করে দেওয়া হয়। এই অশ্লীলতা আজ আমাদের 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানে মোটামুটি নিয়ন্ত্রণে আছে দেশ। আমরা চাই যে এটাই, যে ইসলামিক নিয়ম কানুন মেনে যে কোরআন হাদিসের নিয়মে আইনে যেন দেশ চলে, মানে কোরআনের শাসনে। মানে যেভাবে আগে সাহাবাগণরা যেভাবে দেশ শাসন করছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, আমাদের নবী রাসূলদের আমলে যেভাবে দেশ মানে সুন্দরভাবে চলছেন, হ্যাঁ, এইভাবে আমরা যাতে এখনো দেশ চলে। আর এই মাজার বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে মুসলমান যে মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার হুজুররা, আলেমগণ, ওনারা এই গান বন্ধ করে দিছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন অবস্থায় গান বন্ধ করা হইতেছে। আচ্ছা, আমরা দেখি যে মানে অনেক এই মাজারের ভিতরে নারী পুরুষ একসাথে নাচানাচি ফালাফালি তারা রাত্রি যাপন করে, ঠিক আছে? এবং এই অলি আউলিয়া আর এই দরবার হচ্ছে কি একটা পবিত্র স্থান, তাই না? যারা আগে অলি আউলিয়া ছিল তারা কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড তারা ঘটে নাই বা ঘটায় নাই, আমরা ইতিহাস পড়লে জানতে পারি। কিন্তু বর্তমানে এই অলি আউলিয়াদের নামে অনেক মাজারের ভিতরে আমরা দেখি নারী পুরুষ একসাথে তারা মিলিত হয়ে নাচ গান করে। এটা কি আসলে কি ঠিক না ঠিক? ইসলামের দৃষ্টিতে তো এগুলা একদম বেদাত। ইসলামের দৃষ্টিতে এগুলা হারাম। কারণ ইসলামের দৃষ্টিতে নারী পর্দায় থাকে ফরজ। নারী পর্দা করা ফরজ। ওরা তো বেপর্দাভাবে যেভাবে মাজারে গিয়ে সেজদা করে, মাজারের খেদমত করে এইগুলা তো মানে ইসলামের দৃষ্টিতে জায়েজ না। সেই জন্যই তো আমাদের যে এই গান বন্ধ করে দেওয়া হয়েছে, এই ওরসের বন্ধ করে দেওয়া হয়েছে। মানে মুসলমানেরা হাফিজি মাদ্রাসার ছাত্ররা এই গান বন্ধ করে দিছে। সেজন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আমরা এটাই বলি, আমাদের কামনা এটাই যেন ইসলামের দৃষ্টিতে ইসলামের নিয়ম কানুন মেনে যেন দেশটা চলে, আমাদের দেশ যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলে। এটাই এই আশাটাই আমরা কামনা করি। তাহলে আপনারা কি মনে করেন যে মানে এখন সারা বাংলাদেশে যত এই যে এই ভণ্ডদের স্থান আছে, ঠিক আছে, এই যে মাঝারে গিয়ে গিয়ে তারা ভণ্ডামি করে, ঠিক আছে, অলিয়ালুয়ার দরবারে তারা গিয়ে এই সমস্ত কার্যকলাপ ঘটায়, এগুলি কি অবিলম্বে কি বন্ধ করা উচিত কিনা, আপনি কি মনে করেন? না, যে মাজারের নামে যেগুলো অশ্লীলতা হয়, আমি চাই যে এই অশ্লীলতাগুলো বন্ধ করুক। আর যে বাংলাদেশে মনে হচ্ছে আল্লাহর ওলিদের মাজার আছে, যে ওরা শাহ সুলতান শাহপরান মানে ওরা আছে, ওনারা নিঃশর্তে আল্লাহর ওলি ছিলেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি যে মানে প্রত্যেকটা মনে করেন যে অনেক দরবারে যারা কিন্তু মানে এক কথা মানে পীরের কোনো কাতারেই নাই, তারপর তাদের ওই যে মৃত্যুর পরে যেখানে কবর দেয় ওখানে ইটমিট দিয়া তাদের কবর উঁচা করে ওখানে লেখা থাকে পবিত্র দরবার শরীফ। আচ্ছা, ওই জায়গাটা কি আসলে কি পবিত্র থাকে? আমরা তো প্রায় সময় দেখি যে নারী পুরুষ একসাথে গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, ঠিক আছে, নাচ গান করতেছে, আসলে কি পবিত্র কিনা? না, ওইগুলো হচ্ছে ভণ্ড পীর। ওইগুলো তো পীর না। ওরা তো পীরের টাইটেল লাগাই লিখে, ওরা তো ভণ্ড। কারণ ওরা তো কোনো নামাজ নাই, রোজা নাই, ওদের মুখে দাড়ি নাই, হ্যাঁ, ওরা মানে প্রস্রাব করে পানি নেয় না, ইত্যাদি ইত্যাদি, মানে যত বেদাত কাজ আছে ওরা করে। তো ওরা তো পীর না। ওরা পীর বললে তো ওরা মানে অসম্মান করা হইব। যে ভালো হাক্কানি পীরগুলোর অসম্মান করা হইব। ওরা পীর বললে ওরা পীর না। তো ওরা একটা টাকা কামানোর একটা ধান্দা, যে গাঁজা মদ নেশা, মানে একটা নির্দিষ্ট একটা স্থান করে, এই পীরের নামে মাজারের নামে নির্দিষ্ট একটা স্থান করে মদ গাঁজা এইগুলা ব্যবহার করে। সেই জন্য মানে ওরা এই প্ল্যানে কাজ করে। তাহলে চাচ্ছেন যে এগুলি অবিলম্বে বন্ধ করা হোক, তাই না? হ্যাঁ, এগুলো আমরা বন্ধ করলেই মানে আমরা জানি যে দেশ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলবে। আমাদের সবার কামনা এটাই, যে যেন বাংলাদেশে কোনো অশ্লীলতা বেপরদাভাবে নারী চলাফেরা না করতে পারে। হ্যাঁ, সুশৃঙ্খলভাবে ইসলামিক নিয়ম কানুন মতোভাবে যে দেশ চলে, আমাদের সেই কামনাই আমরা করি।